আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি গাজরের হালুয়া রেসিপি। যাক, শুরু করা যাক তাহলে। তো আমি এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি, অথবা আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, তবে আমার কাছে বাটারের চাইতে ঘিটা আমি চয়েস করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দিলাম লং, এলাচ এবং দারচিনি। এখন আমি দিয়ে দিলাম গাজর কুচিগুলো। তো গাজরগুলো আমি গ্রাইন্ডার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর কালারটি গাজরের, দেখতে কিন্তু খুবই অসাধারণ আমার কাছে মনে হচ্ছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন এখানে চিনি ব্যবহার করবেন, যেমন চিনি দিবেন ঠিক তেমনই মিষ্টি হবে। তবে আমি একটু মিষ্টি কম খাই, সেক্ষেত্রে আমি এখানে চিনিটার পরিমাণ আমি কমই দিয়েছি। তো আমি চিনিটা দেওয়ার পরে এখানে আমি গাজরগুলোকে সিদ্ধ করে নিব। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ 1 কাপ পরিমাণ। আমি এখানে ডাবল কাপ পরিমাণ দুধ নিয়ে 1 কাপে নিয়ে এসেছি, জাল দিয়ে দিয়ে ঘন করে নিয়েছি দুধগুলো। তো আমি এর মধ্যে দুধগুলো দিয়ে গাজরগুলোকে সিদ্ধ করে নিব। তো আমি ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে লাড়িয়ে ছাড়িয়ে আমি এভাবে এগোচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের মেহমান আসলে আপনারা এই খাবারটি তৈরি করে মেহমানের সামনে দিতে পারেন, খেয়ে কিন্তু আপনাকে প্রশংসায় ভাসাবে। এখন আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ। তো আমি গুঁড়া দুধ দিয়েছি যাতে আমার এটি স্বাদ এবং গন্ধে অনেকটি যেন আকর্ষণীয় ফ্লেভারটা হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি। তো আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই গাজরের হালুয়াটা কিছুটা হয়ে আসছে। তো আমি এখানে ভালো মতন তরল দুধ শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। তো শুকানোর আগ পর্যন্ত আমি ভালো মতন জাল দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখন একটু চেক করে নিব যে আমার গাজরটি একেবারে শুকিয়ে আসছে কিনা। জি, এখন আমার শুকিয়ে আসছে, তার মানে আমার গাজরের হালুয়াটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটি। আসলে গাজরের কালারটি দেখতেই অসাধারণ, আবার গ্রান সুন্দর একটি ফ্লেভার, খুবই ভালো হয়েছে, মজাদার। তো আমি খেয়ে টেস্ট করেছি, আমার কাছে অসাধারণ হয়েছে বন্ধুরা। আপনারা চাইলে এই গাজরের হালুয়াটি তৈরি করে বাসায় খেতে পারেন।